আসলে টেডি ভাই ওই সময় এত অসুস্থ ছিল যে উনি ঠিকভাবে কিছু মনে করতে পারতেছিল না, কই থাকে। আমরা উনারে আমার মা সহ সুস্থ করে তুলছিলাম, কিন্তু কিন্তু কি? একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি উনি আমাদের বাড়ি থেকে চলে গেছে। কাউরে কিছু না বললেই হঠাৎ করে বাড়ি থেকে চলে গেল। ওনার সাথে যোগাযোগের কোনো মাধ্যম রাখে নাই। প্রিয়, ও আমার প্রাণের স্বামী। বলো যেমন যাও। কিলাই রাইতেছে বললোকে যাইতানো কেমন? বউকে তো ভালো লাগে না, ভালো লাগে খালি নিজুমকে। রাইতলে তো বউর কথা মনে পড়ে না। দেখো মুক্তা, কিসে থামাইতেছো কি জন্য? নিজুমের কথা মনে পড়ে না? তুমি কি আমার লগে ঝগড়া করতেছো এখন? ঝগড়াই তো করতে চাই। এই যে শোনো, ঝগড়া হইতেছে আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট, এটা সবাই জানে। ঝগড়াতে এতদিন পর্যন্ত আমি বিবিএ করছি, অনার্স পাস করছি, সব করছি, এমএ করছি, এখন ডবল এমএ করুম। ঝগড়াতে আমি এমবিএ করুম, পিএইচডি করুম, বুঝছো? সারা ঘরে ঢুকার সাথে সাথে তুমি কি শুরু করছো? আমার মানুষ মনে হয় না? আমার মানুষ মনে হয় না? সারাদিন বাইরে কাম করে বাসায় এসে চিল্লি শুরু করো। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, আগুনে মন পুড়ে অলংকার বানাতে হয়। বুঝছি। এখন স্ত্রী হিসেবে আমার আর কোনো কথা ভালো লাগে না। আয় মুখের ভিতরে কাস্টেপ লাগাই রাখুম। ইয়ার বাদে আব্বু যখন সামনের মাসে আরে দেখবেলা বলি আইবো, আব্বুরে কমো আব্বু মিষ্টি আনিয়েন না, মোড়া দেখি একটা কাস্টে পানি দেন, কাস্টে পানি। আর মুখের বন্ধ করে দেন আব্বু, যেন আমার স্বামীর সাথে আমার কোনো কথা বলতে না হয়। জানি তো বোর কথা ভালো লাগতো না, ওই যে হরাবেটির কথা ভালো লাগবো, বাইর বোর কথা ভালো লাগে, ওই যে বারে নিজুমের কথা ভালো লাগে। এখন বুঝি ব্যাগ বুঝি আয় আর কোনো কথা কইতাম না। আর মুখ বন্ধ। কথা না এইটারে তুমি কথা বলতেছো? তুমি ফুয়ার লোক আমার সাথে বাজে ইঙ্গিত করতেছো। এরে মুক্তামণি, দিমু 100 বার, দিমু 100 বার। তোর দাঁত বেগিন একবারে 100 বারে জুজুরে ফালাই দিমু। এরকম একটা উত্তম কুমারকে লই পুয়ারার লগে বাজে ইঙ্গিত করতেছস তুই? যা মুক্তামণি যা। কিন্তু এই যে চোখের উপরে যা কিছু দেখি কেমন, তা কি অবিশ্বাস করন যায়? আয় তো দেখতেছি যে আমার প্রাণের স্বামী, যে আমার প্রাণের সেত আমি, সে পুয়ারার সাথে কিরকম। মুক্তা, কথার লাগাম দাও তুমি। মুক্তাই ফুয়ারা আমার ছোট ভাইয়ের বউ। ওইসে জানি। আর কোয়ালে হিসে আমার ছোট ভাইয়ের বউর সাথে যে কখন কি হয়ে যায় কে বলতে পারে? কেউ বলতে পারে না কখন কোন দিকে নজর চলে যায়। তোরে স্যার, তোর সিদ্ধ গোষ্ঠীর স্যার, তোরা তো বেগিন শয়তান, বেগিনের চরিত্র খারাপ, ইবলিশ শয়তান, একদম খারাপ আজিগা। একদম লেটটা শাস্তি কিছু বুঝছো না? পুয়ারার লগে কেমনে চোখে কথা বলতেছে আমি দেখি নাই না? শয়তান কোনানের শয়তানের শয়তান, স্যাপ মারি তোর ঢু। যাও লীলাবতী, খারাপ এডিটা একটু নাম হবে। কে ফেটি না মামা, কেন কোপ দিবা নাকি? কি আশ্চর্য কথা কইতাছ? আমার হাতের মধ্যে কি দাও আছে, চেনি আছে যে তোমার কল্লাটার মধ্যে কোপ দিমু আছে? তুমি কি তেল মাথায় দিছো এটার একটা বাসনা লুমু আর কি, সুঘ্রাণ। তুমি জানো না আমি কি তেল দেই? জানি তো, খুবই সুবাসিত বাসনার তেল দাও চুলে। এই সুবাস সুদূর বকুলপুর পর্যন্ত চলে যায়, অন্য মাসের শার্টে সেই ঘেরান পাওয়া যায়। তোমার কথার আগামাতা কিন্তু আমি কিছুই বুঝতাছি না। বুঝবা বাংলা কথা, কানটা দইরা টান দিলে কল্লা নেসে চলে। মানে কইতাছি, মানে হলো গিয়া যে আমি তোমার হাজবেন্ড। হ্যাঁ, তোমার মাথার এই যে তেল দাও সেই সুবাস আমার সাথে থাকে না, থাকে অন্য মানুষের সাথের মধ্যে। এই সাবধানে কথাবার্তা কইবেন, বুঝ করে কথাবার্তা কইবেন। এই তেল কি গ্রামের মধ্যে আমি একলাই দেই? এই তেল আর কেউ দেয় না? হ্যাঁ, তুমি যে কি কইতে চাইতেছো মনে করছো আমি বুঝতাছি না? শয়তান কহনকার, সবারই কি নিজের মতো মনে করো? সবাই তো তাই কয়। সবাইতে এইটাও কয় চোরের মন পুলিশ 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 যা করে সেইটা তো আমি করি না। ধরো যে এই যে মাথার মধ্যে যে তেল আছে, এই যে তেল
শার্টের মধ্যে মাইখা লইলাম। ঠিক আছে, এইবার তোমার বোন কই? বাইরে গেছে। রাত কইরা বাইরে গেছে কে? ওর কি রাত বেরাইতেছে নাকি? ওর মন সে সব বাইরে গেছে। যাই এই খোঁজ কইরা আছে, সুন্দরী শালী আমার। কই আছে, কিভাবে আছে, খোঁজ খবর কইরা। হয়তো একখান কথা মনে রাখো, তেলের গ্রাম বাড়ির বাইরে যেন না যায়। হঠাৎ কইরা মুসলিম সরকার তেল নিয়ে এরকম সপ্তাহ মেয়ে না এদিকে আয়। হ্যাঁ ফুফু, আমি সপ্তাহে তুই এত রাতে কই যাস? কিরে সাত্তার, মুখে কুলু পাইতেছিস কেন? কথা কস না কেন? কি হয়েছে? ফুফু, আমি একটু হাওয়া খাইতে বাইরেছি, আজ গরম অনেক। গরম লাগতেছে? কই, আমার তো খুব ঠান্ডা লাগতেছে। কি সুন্দর হাওয়া, চাঁদনি রাত, গরম লাগবো কেন? কি কন ফুফু, আপনার রক্ত আর আমার রক্ত এক হইল। আমি জোয়ান মানুষ, আমার রক্ত গরম। তার মানে তুই কি কইতে চাইছিস? আমি বুড়া? না, আমি তা কইতে চাই নাই, কিন্তু কি করব, মানে বাস্তবতা তো আমরা মাইনা লইতে হইছে। যতই কও আমি বুড়া, আমি কিন্তু একটু বুড়া হই নাই। চুলে একটু পাক ধরছে, সেটা চিন্তাই চিন্তাই। হ, অনেকের ক্ষেত্রে এটা হয়। বেশি চিন্তা করলে অল্প বয়সে অনেকের চুল পাইকা যায়। এত রাতে কই যাইবি? কোনো কোনো জায়গায় যাবো না তো, এই ঘুরতাছি, হাওয়া খামু। আপনি যান, আপনার বাড়িতে যান। আরে আমি তো যামই, তুইও চল আমার বাড়িতে। কই? আমার বাড়িতে ল। তোর মতো বড় বাড়ি আমার না হইতে পারে, কিন্তু তোরে বসতে দেওয়ার মতো জায়গা আছে, চল। না ফুপু, এখন আর কারো বাড়িতে যাওয়ার মতো মন নাই। একটু ঘোরাঘুরি করি, হাঁটাহাঁটি করি, তারপর বাড়ি যাবো। আমি তোর কষ্টটা বুঝি রে। ঘরের বউ যদি ভালো না হয়, শান্তি না লাগে, তো রাস্তায় ঘোরা ছাড়া তো কোনো উপায় নেই। থাক, যাই। হায় রে ফুফু, তুমি যে কি গিরিঙ্গিবাজ মানুষ। তুমি আমার জীবনটারে নরক বানায় ফেলছিলা। আল্লাহ বাঁচাইছে আমারে। অদ্ভুত ব্যাপার তো। মানে? মানে হইতেছে আমার খুব ইচ্ছা করতেছিল তোমার লগে কথা কইতে, আর কেমনে কেমনে জানি তুমি তখনই ফোন দিয়া বসলা। ও আচ্ছা, এটা কি বলে জানো? এটাকে বলে টেলিপ্যাথি। টেলিপ্যাথি? এইটা আবার কি? এটা এটা যে তোমার আমি এখন কি করে বুঝাই? খোলাখুলি কইয়া বুঝাও, সমস্যা কি? আরে বাবা, সমস্যা না, কিন্তু মানে কিন্তু কি এত শরম পাইতেছো কেন তুমি? না না না, শরমের কি আছে? আমি আসলে আচ্ছা ঠিক আছে, তুমি যখন শুনতে চাইছো বলি, শোনো। এটা হচ্ছে, কেউ যখন একটা মানুষকে খুব ফিল করে, অনুভব করে, মন থেকে অনুভব করে, মন থেকে ভাবে, তখন সেই মানুষটাও একদম সেইভাবে সেই মানুষটাকে ভাবে। আল্লাহ, এটা কি কইতেছো তুমি? জি, ইতিহাস তাই বলে, আর বাকিটা আমার জানা নাই। কিন্তু ওমা, এবার দেখি তুমি থেমে যেতেছ, শরম পাচ্ছ নাকি? শরম পাবো কেন? না, তাহলে ঠিক আছে। আচ্ছা, তোমার একটা কথা জিগাই। বাধা তো কিছু নাই, বলো। এখন তো শুধু তুমি আর আমি। কেবল আমি তুমি সেটা তো ঠিক আছে, কিন্তু তোমারও তো বয়স হইতেছে, বিয়ে করতেছ না কেন? না, এখনই বিয়ে করার সময় হয় নাই। আর আমি আসলে চেনা নাই, জানা নাই, ভালোবাসা নাই, হুট করে নতুন করে বিয়ে করতে পারো না। করো না, আমি জানি এরকম করে বিয়ে করলে পরে কি ঘটে, তার চাক্ষুষ প্রমাণ তো আমি নিজে। ওই দেখো, ওই দেখো, আমি ফোন করলাম মনটা ভালো করার জন্য, আর তুমি কোথায় মন খারাপ করা শুরু করলা।
একটা জোক শুনবা? শোনা। শোনো, একবার এক লোক তার স্ত্রীরে স্টেশনে গেছে রিসিভ করার জন্য। লোকটার মনটা খুব খারাপ, মানে মনে হচ্ছে যে এত মন খারাপ করে কোনোদিন সে তার বউকে রিসিভ করে নাই। পাশেই দেখতেছে এক হাজবেন্ড খুব খুশি হয়ে বউর সাথে কথা বলতেছে। তখন ওই বউটা বলতেছে, দেখছো ওই হাজবেন্ডটা কি সুন্দর করে বউটারে হাগ করছে। তখন হাজবেন্ড কি বলছে জানো? হাজবেন্ড বলছে, খবর নিয়ে দেখো এই লোকটা বোধহয় তার বউরে সি অফ করতে আসছে, বিদায় দিতে আসছে। দুষ্টামি করলাম, কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, রাইত হইছে অনেক, রাখি এখন। ওরা ভাইজানকে দেখলাম না, ফিরে নাই নাকি? এই বোবার মতো রয়েছে কি লিগা, কথা কোনা কি লিগা? ভাইজানের খবর কিছু জানো? মানে কি আইছে নাকি আবার বাইরে গেছে গা? একটু আগে ভাইজান আর ভাবির ঘর থেকে চিল্লাচিল্লির আওয়াজ শুনছি। আবার রাত করে কাজ শুরু করছে, কি লয়া? সেটা তো আমি কইতে পারুম না। আশ্চর্য, ভাবির লোকে রাগ করে ভাইজান বাড়ি থেকে বাইরে হয়ে গেল। তোমরা তুমি অন্তত আটকেলে না, তুমি সামনে যেটা। তুমি জানো না ওই সময় আমি সামনে গেলে কি হতো? কি হতো? তোমার আরে অ্যাটাক করতো, তোমার গায়ে হাত দিত, হ্যাঁ তোমার মারতো। করুক না, যাও সামনে দেখি আমি। ডাক। আস্তে, তুমি এত চিৎকার করে কথা কইতেছো কেন? ভাবি তো শুনবো। শুনুক, অসুবিধা কি? শুনুক, এটা আমার বাড়ি, আমার ঘর, আমি যা খুশি তা করুম। হ্যাঁ কি? আচ্ছা হয়েছে, তুমি একটু ঠান্ডা হও, মাথা গরম করো না। ফুয়ারা, আমি মাথা ঠান্ডা রাখতে পারতেছি না। তুমি তো ভালো করে জানো ভাইজান তোমারে আমারে কি পরিমাণ ভালোবাসে। তুমি তো এটাও ভালো করে জানো ছোটবেলা থেকে ভাইজান কোলে পিঠে করে কেমনে আমার মানুষ করছে। এই ভাইজানের লগে যদি কেউ অন্যায় করে আমার চোখের সামনে আমি অনেক দেখছি, আর কত সহ্য করব কও? তুমি ভাইজানটা একটা ফোন করো, ফোন করে দেখো কই আছে, বাড়িতে আইতে কও। ফোন তো বন্ধ। আরে কই যাইতেছো? ঘরে থাকো, অনেকদিন থাইমে আসছিলাম, আজকে একটা হ্যাস্ত নষ্ট করে সারুম। থাও তুমি। আরে ভাবি, ভাবি এদিকে আও। কিছে আর ঘরের সামনে আসি এরকম সিক্কু চেঁচামেচি কি জন্য? কিছে? মিয়া ভাই কই গেছে? আম্মা, তোর মিয়া ভাই কই গেছে আই কেন কমু? তার পিছে কি আমি স্পাইগিরি করি নাকি? হ্যাঁ, তোর মিয়া ভাই কোনারে যায়, কি করে না করে সেই খবর আই রাখিনি। তোমার অবশ্যই রাখুন লাগবো, সে তোমার স্বামী না? বাবা বাবা, আমার স্বামী একদিন পরে তুই বুঝছস কেমন? যে তোর ভাই আমার স্বামী। একদিন তো খালি আমগো স্বামী স্ত্রীর যত ঘটনা, যত কিছু ব্যাগ কিছু ভিতরে খালি নাক গলাইছস, নাক ঢুকাই দিছস। অন একদিন পরে বুঝছস যে সে আমার স্বামী, তার যত কিছু তদবির, তার যত খেয়াল খবর সব আর রাখর লাগবো। এবল বুঝলি তো? তইলে আঙ্গো স্বামী স্ত্রীর ব্যাপার আঙ্গো নিজের মধ্যে থাকতে দে। ভাবি, সাত্তার ভাই যেমন তোমার স্বামী, সে কিন্তু আমার বড় ভাই। এমন তুই কিয়া কইতে চাস? তুই কি কইবি ক? কি এমন তুমি ভাইজান রে বলছো যে রাত করে সে বাড়ি থেকে বাইরে গেছে গা? কি কইছি কি কইছি কি কই? তেমন কিছু কইছি বলে তো মনে পড়ে না। এই ঢং করো কার লগে? তুমি ঢং করো কার লগে? আমার লগে ঢং করো। তুমি এমন কিছু বলছো নিশ্চয়ই যে ভাইজান আঘাত পায় রাত করে বাড়ি থেকে বাইরে গেছে গা। কার লগে ঢং করো? আচ্ছা, গলা বালাইও না, বুঝছো? লম্বা লম্বা কথা বলিও না। তোমার ভাইজান কত ভালো, কত ভদ্রলোক সেটা এই পুরা বকুলপুরের লোক জানে, বুঝছো? যে পুরুষের একবার বাইরে যাবার নেশা হয়ে যায় সেই পুরুষ আর কোনোদিন বদলায় না। তোর ভাই কিয়া নিজের থেকে শরম লাগে না? ইস, এই চুপ করেন আপনি। ভাইজান এই আজেবাজে কথা একদম করবেন না। ভাইজান জীবনে একটা ভুল করছে বললা, ভাইজান খারাপ হয়ে গেছে গা। আপনার দোষে ভাইজান এমন করছে। আরে চলো, বুঝছত নেই কি বলে কাছে তোমার যাবার খুব মুখ শুনতেছে, লই যাও, তোমার যাবার নাই। এই ভদ্রলোক বলে চলে যেতেছি, নাইলে এই
এই কি করতি করি দেখা হ্যাঁ তুই কি করবি তুই করানোর আগে তোর এক লাতি আবার থাক চলো চলো এই কিলে যামু এত কিরবো একটা সাই লই এই কিরবি তুই হ্যাঁ তুই কি জাবরা চুল রাখি একদম কবি সাজ্জাস কেমন চুল বেকিন একটা ছোঁয়া আলামু বুঝছস তোমার পায়ে পড়ে তুমি চলো তো ভাইজান যখন চলে ভাই জাবরা দেখি না কি কয় তো চুল ছোঁয়া আলামু আইসার মনের কাছে হাত তুলতে কান ভাঙি এ ঠ্যাঙে ভাঙি গলা ঝুলাই দিতাম সেক্সতে কেরম সগ্গুন কিচ্ছা কথা কইতে লাগে দুরুম করে বাইরে যা শতান কোনা চলো চলো থাক এগুলো লাগে মুখ লাগে শতান বাজি করা রাই ঘরের সামনে ঠ্যাং ভাঙি এত তোলা দিব আর লাগতো না চলো আচ্ছা সরি দিলাম ওখানটা ভাই আপনি আবার ফোন দিচ্ছেন কেন? আরে কল করবো না, তুমি কেমন আছো সেটা আমার জানতে হবে না? আমার এত খবর জানার এখন আপনার দরকার নাই। আপনি তো জানেন গুড্ডি ভাই এখন কোন লাইনে খেলতেছে। সে যদি এখন দেখে যে নিয়মিতভাবে আপনি আমার খোঁজ খবর নিতেছেন, তাইলে টেডির সাথে কিন্তু আমার আরো ঝামেলা বাঁধায় ফেলবে। কিন্তু দিবা, আমি জানি রক্তের সম্পর্কে বাইরে গিয়েও আপনি আমার নিজের বোনের মতো দেখেন। এটা যে আমার জন্য কত বড় বিষয় সেটা আপনারা বুঝায় কইতে পারুন না। কিন্তু এইসব করে লাভটা কি? হ্যাঁ, সেই তো আমার কারণে তুমি কলঙ্কিত হইলা। লাগুক, সেটা সত্য না, আমি সেটা নিয়ে মাথা ঘামাই না। আচ্ছা শোনো, একটা কথা বলো শুধু, ওরা কি তোমার উপর কোনো টর্চার করতেছে? তেমন যদি কিছু হয় তাহলে তুমি... ভুগান্ডা ভাই, আপনি তালুকদার বংশরে খুব ভালো করেছিলেন। এই বংশের প্রধান হইল গিয়ে এখন গুড্ডি তালুকদার। ওরা এখন তাদের বংশ গৌরবের জন্য এমন কিছু করবো না যাতে আমার গায়ে দাগ পড়ে যায়। তিলে তিলে মানসিকভাবে আমার যন্ত্রণা দেব। হয়তো এমন হইতে পারে আমি জানি পরিবারে নিজে না টিকতে পারি, সেই রকম কিছু করার জন্য টেডিরে পরামর্শ দিতে পারে। ওই পরিবারের নাটক মানে কি বলতেছো তুমি? হগান ভাই, আপনি যেটা বুঝতে পারছেন সেটাই, কিন্তু আমি নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ। এই যুদ্ধে জেতার জন্য যদি আমার মরাও লাগে, আমি যুদ্ধে জয় হই, আমি কিছুতে হারুম না। এই সংসার ছাইরে আমি কোথাও যাব না। আমি এই পরিবারের বউ, আমি এই সংসারের অংশ। যাত্রাপালার মাইয়া বলে যদি আমারে খোটা দেওয়া হয়, তাইলে আমিও দেখাই দেব যাত্রাপালার মাইয়া হইলেই কেউ খারাপ হয় না। তারাও স্বামী সন্তান নিয়ে সংসার করার মানসিকতা রাখে। ঠিক আছে, সাহস নিয়ে আগায় যাও, কোনো ভয় পাবো না, ঠিক আছে? জয় তোমার হতেই হবে। ভালো দেখেন। আচ্ছা ঠিক আছে বোন, ভালো থাকো। আচ্ছা, তোমার একটা কথা কই। কও। বিক্রমপুর থেকে কইতেছিল যে তোমারও সাথে করে যদি একটু নিয়ে যাওয়া যাইতো আর কি, মানে ওরা তোমারও দাওয়াত দিছে। শোনো, আমি তোমার সব আবদার রাখতে পারি, কিন্তু এই আবদারটা রাখতে পারবো না। তুমি তো জানো যে আমার কীরকম ব্যস্ততা এখানে। এই ব্যস্ততা ফলে আমি কেমনে যাই কও? রসুলপুর থেকে মুসলিম সরকার আমার ফোন করছিল,